হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 11। টপিক হচ্ছে লিস্ট। চলো আমরা দেখি আজকে কি কি শিখব। লিস্ট কি, লিস্ট কেন ব্যবহার করব, লিস্ট কিভাবে তৈরি করতে হয়, লিস্ট ইন্ডেক্সিং কি এবং প্র্যাকটিস এক্সারসাইজ তো দেখবই। তো লিস্ট কি? পাইথনের লিস্ট হলো একটি ডাটা টাইপ যেখানে একসাথে অনেকগুলো আইটেম রাখা যায়। ধরো তোমার কাছে তোমার একটা ফ্রেন্ডের তালিকা আছে, যেমন হাসান, আবিদ, তানভীর। এগুলো আলাদা আলাদা ভেরিয়েবলে না রেখে একটি ভেরিয়েবলে রাখলে সেটাই হচ্ছে লিস্ট। যেমন এখানে দেওয়া আছে যে মাই লিস্ট নামে হাসান, আবির, তানভীর এগুলো হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডের নাম। এখানে হচ্ছে গিয়ে দেখো একটা ভেরিয়েবলের মধ্যে তিনটা হচ্ছে গিয়ে আইটেম রাখা হয়েছে। এই যে হাসান একটা আইটেম, আবির একটা আইটেম, তানভীর একটা আইটেম। এটাকেই বলতেছে হচ্ছে গিয়ে লিস্ট। তো লিস্ট কেন ব্যবহার করব দেখো, যে আমরা যদি এই যে সিঙ্গেলে দিতাম, যে একটা ফ্রেন্ড, 1 নম্বরে দিয়ে হাসান দিলাম ফ্রেন্ড, 2 নম্বরে দিয়ে আবির দিলাম ফ্রেন্ড, 3 দিয়ে তানভীর দিলাম, হ্যাঁ, তখন হয়তো কি তিনটা ভেরিয়েবল লাগতো। কিন্তু আমরা লিস্টের ক্ষেত্রে কি করতে পারি, একটা ভেরিয়েবল নাম লিখে তিনটা আইটেমকে একসাথে রাখতে পারি। এই জন্য আমরা হচ্ছে লিস্ট ব্যবহার করব। অর্থাৎ একসাথে মাল্টিপল ডাটা স্টোর করার জন্য লিস্ট ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো চলো লিস্ট কিভাবে তৈরি করতে হয় এখানে আমরা দেখি। তো লিস্ট মূলত স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, যেটা এই যে ভেরিয়েবল নাম দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে আমি এখানে স্ট্রিং টাইপের নিয়েছি। তোমরা লিস্টে হচ্ছে কি স্ট্রিংও নেওয়া যায়, ইন্টিজারও নেওয়া যায়, ফ্লোট নেওয়া যায়, মানে সব কিছু ডাটা টাইপ এখানে লিস্টে নেওয়া যায়। দেখো এই যে হাসান, আবি, তানভীর এগুলো সবই হচ্ছে গিয়ে এর হচ্ছে এই লিস্টের হচ্ছে একটা করে আইটেম। এখানে আমি সুন্দর করে বুঝাই দিয়েছি যে ফ্রেন্ড নামের এটা একটা ভেরিয়েবল নেম। তো যে এটা হলো লিস্টের হচ্ছে গিয়ে এই থার্ড ব্র্যাকেটের মানেই হচ্ছে এটা লিস্ট। তারপরে হাসান এটা একটা আইটেম, আবির একটা আইটেম। এটা প্রথম আইটেম হচ্ছে হাসান, আর দ্বিতীয় আইটেম হচ্ছে আবির, আর তানভীর হচ্ছে তৃতীয় আইটেম। এই আইটেমগুলোকে আলাদা করছে হচ্ছে এই যে কমা দিয়ে 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 এটা আলাদা করছে, হ্যাঁ। তো এখানে একটা জিনিস হলো, দেখো যে লিস্টের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য, যে অর্ডার। লিস্টের আইটেমগুলো অর্ডার অর্ডার থাকে, যেমন এসে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, মানে হাসানটা হচ্ছে 1 নম্বর, আবির হচ্ছে 2 নম্বর, তানভীর হচ্ছে গিয়ে 3 নম্বর। এটা অর্ডার চেঞ্জ হয় না। এখানে অর্ডার চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জেবল। তাহলে কি, লিস্টে পরিবর্তন করা যায় হচ্ছে গিয়ে, যেমন এখানে দেওয়া আছে যে লিস্ট নামে হাসান, আবির, তানভীর। এখানে লিস্টের হচ্ছে প্রথম নম্বরে যেটা আছে ওই যে এটা হচ্ছে এয়ার ইন্ডেক্সিং, বুঝতে হবে যে এয়ার ইন্ডেক্স, হাসান ইন্ডেক্সিং হচ্ছে 0, আবির হচ্ছে 1, আর হচ্ছে তানভীর হচ্ছে গিয়ে 2। তো আমরা চাচ্ছি যে এই যে আবিরের জায়গার আবিরটা বাদ দিয়ে এখানে হচ্ছে গিয়ে হৃদয় দেবো। তাহলে কি করতে হবে, এই যে এয়ার ইন্ডেক্স যে নাম্বারটা, এয়ার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে হচ্ছে গিয়ে যে নামটা দেবো সেটা দিতে হবে। ধরো আমি হৃদয় দেবো, তো এর এই ফ্রেন্ডের আন্ডারে যে এই যে হাসানের যে হচ্ছে গিয়ে ইন্ডেক্স নাম্বার ধরো আছে কি 0, আর আবির আছে 1, আর তানভীর আছে 2। তো সে ফ্রেন্ডস কয় নাম্বার ইন্ডেক্স পরিবর্তন করতে যাচ্ছে, 1 নম্বর ইন্ডেক্স। তো হচ্ছে গিয়ে 1 নম্বর ইন্ডেক্স সমান সমান কি আবির। তো আবিরের জায়গা দিলাম হৃদয়। তো প্রিন্ট করলে তো তখন আমরা দেখতে পারবো যে এই যে আবিরটা পরিবর্তন হয়, আউটপুটে কি দেখাবে, হাসান, হৃদয়, তানভীর। এখানে আবিরের পরিবর্তন হয়ে হৃদয় হয়েছে, হ্যাঁ। আর হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউড, এটা হচ্ছে কি কি একই আইটেমে একাধিক থাকতে পারে, যেমন হ্যাঁ, লিস্টে একই আইটেম একাধিকবার থাকতে পারে। যেমন ফ্রেন্ড যে ভেরিয়েবল তার হচ্ছে এই লিস্টের মধ্যে কি কি আছে, হাসান, আবির, হাসান, দুই জায়গাতে হাসান আছে, হ্যাঁ। তো আমরা আউটপুট হচ্ছে কি দেখো যে কোনো এরর আসেনি, মানে কোনো সমস্যা নেই। এখন এই যে লিস্ট ইন্ডেক্সিংটা তোমাদের এখন মানে এরা স্লাইডে যেটা বললাম, যে লিস্টের প্রতিটা আইটেমের একটা করে পজিশন থাকে যাকে ইন্ডেক্সিং বলে। যেমন এটা কোন পজিশনে আছে, এই যে হাসানটা, এটা হচ্ছে গিয়ে 0 নম্বর ইন্ডেক্সে আছে। এই আইটেম হাসান যে আইটেমটা এর হচ্ছে গিয়ে ইন্ডেক্স নাম্বার 0, এই যে আবিরের হচ্ছে গিয়ে 1, আর তানভীর হচ্ছে গিয়ে 2। এটাই এখানে বুঝাইছে যে এই যে আইটেমগুলো আর এই ইন্ডেক্সিং গুলো। পাইথনে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, হ্যাঁ। ইন্ডেক্সিং দিয়ে আইটেম বের করা। এখানে ফ্রেন্ডস দেখো যে হাসান, আবির, তানভীর। তখন আমি হচ্ছে গিয়ে ধরো 1 নম্বর ইন্ডেক্সটাকে বের করতে চাই, এই যে এখানে দেখাইছে নেগেটিভ ইন্ডেক্সিংও পেছন দিক থেকে নেওয়া হয়। তো চলো আমরা হচ্ছে গিয়ে ইয়া করি, প্র্যাকটিক্যাল দেখি। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের ভিএস কোডটাকে ওপেন করলাম। ভিএস কোডটাকে ওপেন করার পর তারপর এখানে আজকে শিখবো লিস্ট, লিস্ট ডট পিওয়াই। তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। ধরো হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং হচ্ছে গিয়ে লিস্টে নিলাম হচ্ছে প্রথমে নিলাম হাসান,
আবির, তানভীর। তো এই তিনটা হচ্ছে গিয়ে আমরা এখানে আইটেম নিলাম। তো আমরা হচ্ছে গিয়ে কি করব, এই যে আইটেমের হচ্ছে গিয়ে প্রথম নাম্বার, 1 নাম্বার ইন্ডেক্সটা বের করে দেবো। তো প্রিন্ট করো, প্রিন্ট ফাংশনকে কল দিয়ে হচ্ছে গিয়ে এই যে ফ্রেন্ডটা যে আছে, ফ্রেন্ড যে ভেরিয়েবল, এটাকে কল দিয়ে হচ্ছে গিয়ে আর ইন্ডেক্স নাম্বারকে দেখার জন্য হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে মাধ্যমে এই আর ইন্ডেক্সটা দিতে হবে। তো এটা 0, এটা 1, আবিরটাকে দিতে পারবো 1টা দেই। দেখো এটা এখন যখন আমি রান করে দেবো, দেখো এই যে আবির চলে আসছে। দেখো যখন আমি হচ্ছে গিয়ে 1 নাম্বার ইন্ডেক্স দিলাম, তো হচ্ছে গিয়ে 1 নাম্বার কি আছে, 0, 0 হচ্ছে হাসান, আর 2 নম্বর 1 নাম্বার হচ্ছে আবির, এই যে আবির চলে আসছে। তো এখন আমি হচ্ছে চাচ্ছিলাম কি, যে এই এর আগে দেখছিলাম যে চেঞ্জেবলের ক্ষেত্রে যে চেঞ্জ করা যায়, তো এটা কিভাবে, ধরো ফ্রেন্ডসটাকে এখানে দিয়ে এর ইন্ডেক্স কয় নাম্বারটাকে চেঞ্জ, আবির বা ধরো আবিরটাকে চেঞ্জ করবো। তো ওটা যে কয় নাম্বার ইন্ডেক্সে আছে, আবির 1 নাম্বার ইন্ডেক্সে আছে। তো এটা সমান আমি কি দেবো এখানে, আমি দেবো হচ্ছে তানভীর, তানভীর তো আছে, তাহলে আমি কি দেবো, কি দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, আর হৃদয় দিলাম। তো এখন দেখো যখন আমি হচ্ছে গিয়ে এই প্রিন্ট করব, প্রিন্ট ফ্রেন্ডসটা করবো, দেখো তাহলে কি আসে এবার। দেখো এই যে হাসান, হৃদয়, তানভীর, হ্যাঁ এটা অবশ্যই চেঞ্জ হয়ে গেল, আবিরের জায়গাটা আর এখন হচ্ছে কি ইয়া নেই, এটাই ছিল। তো এটা একটু, হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে, হাসান, হৃদয়, তানভীর, এটা ঠিক আছে, এটা কমেন্ট করে দিলাম, একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তো এখন গেল এটা। তো আমাদের কাজ এটা দেখাইলাম যে এখন নেগেটিভ ইন্ডেক্সিংটা পেছন থেকে নেবে। আর নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পাশে 0, 1, 2 এইভাবে আছে, কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এই যে এই পাশ থেকে আসলে -1, -2, -3। এখন যদি আমি নেগেটিভ ইন্ডেক্সিংটা দিই, দেখো নেগেটিভ বাই করে এটাকে, হুম, এখানে -1 দেয়, -1 মানে তানভীর প্রিন্ট হবে। আর এই এটাকে একটু আমি এখন সামনে কমেন্ট করে দেই। তো এটা দেখি, এই দেখো তানভীর প্রিন্ট হয়েছে, তাই না? এখন -1 মানে এটা তানভীর তো -1, আর আবির হচ্ছে -2, -3। এখন যদি এখানে -3 দেই, তাহলে হচ্ছে কি হাসান প্রিন্ট হবে। দেখো হাসান প্রিন্ট হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ ইন্ডেক্সিং। স্ট্রিং লিস্ট, যেটা কি, যেটা স্ট্রিং মানে ওই স্ট্রিং এর ওই মানে ওই ভেরিয়েবল এর আন্ডারে সবগুলো হবে, যে ডাটাগুলো, ডাটা আইটেমগুলো থাকবে সবগুলো হবে স্ট্রিং। যেমন এখানে এই যে হাসান, আবিদ, তানভীর, এগুলো সব কি, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের হচ্ছে গিয়ে ডেটা। এখানে সব আইটেম কিন্তু কি ছিল, স্ট্রিং ছিল। তো এখন আমরা আমরা আরেকটা জিনিস দেখবো, তা হচ্ছে গিয়ে ইন্টিজার লিস্ট, লিস্ট আইটেম। তো ধরো নাম্বার ইকুয়াল নিলাম, থার্ড ব্র্যাকেট যেহেতু লিস্ট, এই যে 10, 20, 30, 40, 50, হুম, এটা তাহলে কি কি আইটেমের ডেটা, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার আইটেমের ডেটা। তো প্রিন্ট নাম, দেখো এই ইন্টিজার লিস্টটা চলে আসছে, যে 10, 20, 30, 40 ইন্টিজার লিস্ট। এখন যেটা বিষয় তা হচ্ছে গিয়ে আমরা এই যে আসলে এটা যে বলতেছি যে আবির, তানভীর, তারপরে যে নামে নাম্বার ইকুয়াল টু 10, 20, 30, এগুলো লিস্ট আসলে, এই এটা কি আসলে লিস্ট? তো এটা টাইপ, এটা কিসের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এটা আসলে লিস্ট কিনা? তো তোমাদের আগেই বলেছিলাম যে এটা বোঝানোর জন্য আমার কি একটা টাইপ নামে একটা ফাংশন আছে। তো টিও টাইপ দিলাম, টাইপ ফাংশনের মাধ্যমে কি দেখব, কাকে দেখবো, কোনটা, নামটাকে দেখি। যখন আমি নামটাকে দেখলাম, এটাকে কমেন্ট করি, যখন আমি এই যে রান করলাম,
তখন হচ্ছে দেখো যে ক্লাস লিস্ট, তার মানে কি এগুলো, এগুলো লিস্ট টাইপের ডেটা, তো এটা নাম্বারটা লিস্ট হলো, তাহলে এটাও কি, এটাও লিস্ট টাইপের হচ্ছে গিয়ে ডেটা টাইপ। তো দেখি ফ্রেন্ডটাকে, হুম, ক্লাস লিস্ট টাইপের ডেটাগুলো এখানে আছে ক্লাস। তো তো এই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।